কোরবানির পশু ক্রয় বিক্রয়, কোরবানির পশু বেচা কেনায় কোন প্রকার প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। যারা গরু বিক্রয় করবেন, আপনার গরুর শিং একটু খাটো, সুন্দর কম, আপনি কিছু কাপড়ের কৃত্রিম শিং নিয়ে লাগিয়ে দিলেন গরুকে উঁচু দেখানোর জন্য। বিক্রি করতে যাওয়ার সময় দুটো কৃত্রিম শিং, আলগা শিং লাগিয়ে দিয়ে বাজারে নিয়ে গেলেন। আপনার গরুর রং একটু কম সুন্দর, সেই জন্য আপনি কালার করে নিলেন, গরুর গায়ের কেশগুলাকে কালার মারে দিলেন। এমন ভাবে প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। কোরবানির পশু বিক্রি করার ক্ষেত্রে যদি প্রতারণা করেন, মহাপাপ করেছেন, মহাপাপ, মহাকবিরা গুনাহ, যে কবিরা গুনাহ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এরপরে ক্রেতা, যারা ক্রেতা বিক্রেতা, আমরা অনেকে বিভিন্ন বাজারে যাই, বিভিন্ন বাজারে গিয়ে গরু ক্রয় করি, ওখানে চাইলে আমরা জামালার মধ্যে গরু বিক্রেতাকে টাকা দেওয়ার সময় কিছু জাল নোট ঢুকাই দিতে পারি, কিছু জাল নোট, জাল টাকা। 1 লাখ টাকার বান্ডিলের মধ্যে যদি আমরা কয়েকটা হাজারের নোট ঢুকাই দিই, তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা তেমন নেই। আমরা চাইলে পারি। ওই ধরনের কোন প্রতারণার আশ্রয় যদি নেন, তাহলে তার কোরবান করার দরকার নেই, এটা কোরবান হবে না। এরপরে বাজারে কোন প্রকার, ওখানে যে ডাক বাজার রয়েছে, বাজারে যে ডাক হয়, আসিল নেওয়া হয়, ওখানে কোন প্রকার ঠকবাজি প্রতারণার আশ্রয় নেবেন না। ওদের আসিল ওদেরকে বুঝিয়ে দিবেন। আপনি বাজারে ক্রেতা আর বিক্রেতা চুক্তি করে, ক্রেতা আর বিক্রেতা কথা বলে আপনি গরু নিয়ে যান, আমি বাসা থেকে নিয়ে আসবো, এদেরকে আর আসিলটা দিতে হবে না, এদেরকে আর আসিলটা দিতে হবে না। আমি গরুটা উঠাইলাম কোথায়? তার বাজারে। সে যে সরকার থেকে ডাক নিয়েছে টাকা দিয়ে, ওই বাজারে গরু উঠালাম, ক্রেতা বিক্রেতা গরুর কাছ থেকে একটু দূরে গিয়ে পান সিগারেট খাইয়ে একটা চুক্তি করে ফেললো, আমাদের ভিতরে দরদাম হয়ে গেল, তুমি গরুটা নিয়ে যাও, তোমারও আসিল দিতে হবে না, আমারও আর রসিদের টাকা দিতে হবে না, দুজন বাঁচে গেলাম, দুজন চলে যাবো। কোরবানি বরবাদ হবে, কোরবানি বরবাদ হবে। আপনি ওর বাজারে গেছেন তো ওর আসিল দিবেন না কেন? ওর বাজারেই তো আপনার গরু বেচা কিনা করছেন। ওই ধরনের ফ্রডবাজি, দুকাবাজি, এগুলো করা যাবে না। গরুতে কোন প্রকার প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। ইসলাম প্রতারণাকে স্থান দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশা ফালাইসা মিন্নি, প্রতারক ঠকবাজ এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি যদি নবীর উম্মতের অন্তর্ভুক্তই না হন, আপনার জন্য আবার কোরবানি কিসের? কিসের কোরবানি আবার? আপনি তো নবীর দলেই নেই। কোরবানি হলো নবীর দলের মানুষের। যেখানে নবী বলেছেন মান গাশা ফালাইসা মিন্নি, আপনারা তো প্রতারক ঠকবাজ আমার দলের নয়, নবীজির ঘোষণা। সেজন্য কোন ঠকবাজিতে যাওয়া যাবে না।